যদি এতই ভালো মানুষ হতো তাহলে রহমান আঙ্কেলের সাথে কাজ করতে কেন রাজি হলো? আর কেনই বা ওনার ডান হাতি হয়ে গেল? এই কাজটা কি তোমাকে দেওয়া যেতে পারতো না? বিয়ের পরে তো আমাকে এক মুহূর্তের জন্য শান্তি দিতে পারোনি। এখন তো আমরা আলাদা হয়ে গিয়েছি, তাই যে কটা দিন আমি এই বাড়িতে আছি অন্তত সেই কটা দিন তুমি আমার চোখের সামনে এসো না প্লিজ। এখন থেকে তোমাকে আরো বেশি স্মার্ট হতে হবে, সব থেকে বেশি স্মার্ট। কিন্তু কিভাবে? আমি তোমাকে স্মার্ট বানাবো। আমি তোমাকে বানাবো এই দুনিয়ার সব থেকে বুদ্ধিমান মানুষ। এখানে তো রহমান গ্রুপ অফ কোম্পানিজের যতগুলো বিজনেস আছে তার সবগুলোর তথ্য আছে। এগুলো আপনাকে কে পাঠিয়েছে আর কেনই বা পাঠিয়েছে? ইরফান, মানুষের দুর্দিনে মজা করার মানুষের অভাব আছে নাকি? এসব গার্বেজ পাঠিয়ে অন্যের বিজনেসের রিপোর্ট দেখে আমাকে বোঝাচ্ছে যে আমার বিজনেস কোন তলানিতে গিয়ে ঠেকেছে। বাবা, আমি কি এগুলো নিয়ে যেতে পারি? এগুলো নিয়ে তুমি কি করবে? কিছু একটা করার আছে বলে আমার মনে হচ্ছে। আমার স্ট্রংলি ফিল হচ্ছে যে কেউ ফান করার জন্য আপনার কাছে এগুলো পাঠায়নি। এগুলোর পিছনে অন্য কোনো কারণ আছে। আমি এগুলো নিয়ে যাই বাবা। ইরফান, এই কদিনে তুমি অনেক বড় হয়ে গেছো, দায়িত্ব নিতে শিখে গেছো, এখন অন্যের বিজনেসে বুঝতে চাইছো। তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, খুব। যাও, যেখানে যাচ্ছিলে যাও। জি বাবা। সব সামনে নিয়েছি আমি। আর পারমিতা? ওকে বিশ্বাস করা যায়, ও এখন থেকে আমাদের হয়ে কাজ করবে। এবার তাহলে নেক্সট স্টেপে চলে যাও। জি। আর শোনো, এবার তোমাকে আরো অ্যাগ্রেসিভ হতে হবে। জি জি, আমি প্ল্যান মতোই আগাচ্ছি। ওকে, আচ্ছা আমি পরে কথা বলছি। আর পল্টু, এসো এসো, বসো। থ্যাংক ইউ। তুমিও বসো। এতদিন পর আমার কথা মনে পড়লো? না মানে ইয়ে, তুমি আসার পর থেকে তো আসলে তোমার সাথে সেভাবে কথাই হয়নি, তাই ভাবলাম। তাই ভাবলে বেঁচে আছি না মরে গেছি দেখে আসি, তাই তো? না, তবু ভালো, এতদিন পর হলো তো মনে পড়লো, এটাও তো অনেক। এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ হচ্ছে তো, অনেক অসুবিধা হচ্ছে। কি অসুবিধা? মিথি কি ঠিকমতো তোমার যত্ন নিচ্ছে না? খাওয়া দাওয়ায় কোনো সমস্যা? এই যে তুমি আর আমি দুজন একই বাড়িতে আছি, অথচ তোমার আর আমার মধ্যে হাজার হাজার মাইলের দূরত্ব। দূরত্বটা কমলই না। ইয়ে, তোমার বাড়িতে আর কে কে আছে? ফুলটু, এত ঘুরিয়ে পেঁচে প্রশ্ন না করে সরাসরি করো। মানে কি জানতে চাচ্ছ, আমি বিয়ে করছি কিনা? না মানে তুমি খুব ভালো করেই জানো, আমি যদি বিয়ে করতাম তাহলে কাকে করতাম। কি আর করা, সে তো এখন পুরোদম এই সংসারই, আর আমি বাকি জীবনটা একা একাই কাটিয়ে দিলাম। তুমিও না নাদিয়া সব সময় ঠাট্টা করো। তুমি তো এখন ঠাট্টা বলেই কাটিয়ে দিবে। বলতো এখন পরিষ্কার করে বলো তো, সত্যি করে বলো, কি জানতে এসেছো, কি বলতে এসেছো? তুমি এই বাড়িতে মানে কি কাজে এসেছি? না না না, সেটা জানতে চাই না, কিন্তু কিন্তু আসলে মানে তুমি এই বাড়িতে কতদিন থাকবে সেটা জানালে ভালো হতো। না না না, তুমি আবার অন্যভাবে নিও না।
তুমি আসাতে আসলে আমার ছেলে মেয়েগুলো একটু অস্বস্তিতে পড়েছে। কেউ কি তোমাকে কিছু বলেছে? সব কথা কি মুখে বলতে হয়? মানুষের মুখ দেখলে তো সবকিছু বোঝা যায়। আমি খুব অশান্তিতে আছি, নতুন করে আর কোনো অশান্তি চাই না। আচ্ছা, রাগঢাক না করে খোলাখুলি বলি, তুমি যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে ততই আমার জন্য ভালো। তাড়িয়ে দিচ্ছ নাকি আফজাল? না না, সেটা না, আসলে মানে তবে চিন্তা করো না আফজাল, জাল আমি একদম গুটিয়ে এনেছি, খুব বেশি দিন লাগবে না। তারপর অনেকের জীবন হবে বন্দি, আর তুমি সারা জীবনের জন্য আমার থেকে মুক্তি। মিস্টার রহমান, এবার আপনি নিজেকে কিভাবে ডিফেন্ড করবেন? কাল কনফারেন্স রুমে দেখা হচ্ছে মিস্টার রহমান। কোথাকার পানি কতদূর গড়িয়েছে, কিভাবে গড়িয়েছে, সব প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। সুমির মা, সুমির মা, এই সুমির মা, আরমানের ফ্রুটস আর আমার জুসটা নিয়ে এসো তো। আশ্চর্য, সকালে নাস্তার পর কে কি খায়, কখন খায়, সেটা প্রতিদিন কেন তোমাকে বলে দিতে হয়? সুমির মা, কোথায় তুমি? কি লাগবে আমাকে বলো। অনেকদিন পর পেয়েছি তোমাকে পারমিতা, একটু মজা না নিলে কি হয়? তোমাকে এত কষ্ট করতে হবে না পারমিতা, এগুলো তো বাড়ির লোকদের কাজ, আর তুমি তো এখন এই বাড়ির কেউই না, তুমি তো আশ্রে না, মানে গেস্টের মতোই আছো, বোঝো না এই ব্যাপারটা? কোনো অসুবিধা নেই ভাবি, আমি করে দিচ্ছি। আর এমনিতেও এখন আমার তেমন কোনো কাজ নেই। ঘটনা কি? তুমি এখনো এবারে সবার এত খেয়াল রাখছো যে? সুমির মা নেই, তাই আজ আমি কাজ করছি। সুমির মা নেই সেজন্য, নাকি আবার আমাদেরকে ইমপ্রেস করার ট্রাই করছো? আজ আরমানের জন্য ফল কেটে দিচ্ছ, কাল হয়তো বাবা মায়ের কফি বানিয়ে দেবে, আর পরশু ইরফানের ঘরে ঢুকে ওকে। আমি শুধুমাত্র আপনাকে সাহায্য করার জন্য করছি, অন্য কিছু না। বুঝি বুঝি, সবই বুঝি। এই বাড়ির বউ ছিলে তুমি, আরাম আয়েশ টাকা পয়সা সবই দেখেছো। ইরফানের ঘরে জায়গা না হলেও সুমির মায়ের ঘরটা তো তোমার বাপের বাড়ির ঘর থেকে অনেক বেশি বড়। এসবের অভ্যাস কি আর এত সহজে ছাড়া যায় পারমিতা? সত্যি করে বলো তো, আফসোস হচ্ছে নাকি ইরফানকে ডিভোর্স দিয়ে? এবারে বউ তো আপনিও কি তাহলে বড় ঘর, আরাম আয়েশ, টাকা পয়সা এসবের জন্য আছেন? কি বললে? আমি আরমানের ওয়াইফ, আর সেই অধিকারী আমি এখানে থাকি। তুমি নিজের সাথে আমাকে তুলনা করছো? তুমি একজন ডিভোর্সি পারমিতা, এই বাড়িতে তোমার আর কোনো অধিকার নেই।
এর পরেও তুমি এ বাড়িতে পড়ে আছো, এটা দেখে যে কেউ তোমাকে লোভী আর বেহায়া ছাড়া আর কিছুই বলবে না। বোঝো না এই ব্যাপারটা? আপনি বোধহয় অতীত ভুলে গেছেন ভাবি। আমাকে কিছু বলার আগে নিজের দিকে তাকান। স্বামীর বন্ধুর সাথে পরকিয়া করে শাশুড়ির গয়না চুরি করে পালানো কি লোভ আর বেহায়াপনা বলে? কি বললে তুমি? যা সত্য তাই তো বল। যত বড় মুখ নয় তত বড় কথা। তোমাকে আমি হাত ছাড়ো। ওর গায়ে হাত তোলার সাহস তোমার কি করে হয় ভাবি? পারমিতা যে আমাকে নোংরা ভাবে অপমান করেছে সেটা দেখোনি? আমি সব নিজে কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। দোষ যদি করে থাকে কেউ, তাহলে সেটা তুমি আগে করেছো, পারিকে অপমান করে। তুমি একটা বাইরের মেয়ে পক্ষ নিয়ে তুমি আমাকে অপমান করছো। না, ও বাইরের কেউ না, আর এই কথাটা তুমি মনে রেখো। আমার সামনে কিছু বলার আগে ওকে আমার মুখোমুখি হতে হবে, সেটা তুমি হও আর এই বাড়ির যে কেউ হোক। সরি ভাবি, আপনি রাগ করবেন না প্লিজ। এটা নিয়ে আর কথা বাড়িও না ইরফান। কেন? যা ইচ্ছে তাই তোমাকে বলে যাবে আর তুমি সব চুপচাপ শুনবে? ইরফান, তুমি কিন্তু খুব বেশি বেশি বলছো। ডিভোর্স হয়ে যাওয়ার পরেও কেন ওর প্রতি এত দরদ উঠলে উঠছে তোমার? তুমি কেন ওকে আজে বাজে কথা বলবে? আর কোন সাহসে তুমি ওর গায়ে হাত তুলতে যাও? ইরফান, তুই মৃদুর সাথে এভাবে কথা বলছিস কেন? ভাইয়া, ভাবি পারিকে অপমান করছিল। ভাবি ওকে। তাই বলে তুই মৃত্যুকে অপমান করবি? কে হয় মৃত্যু তোর? তুই কি ভুলে গেছিস? আমি পারমিতার সাথে একটু মজা করছিলাম, আর ইরফান এসে। মৃত্যু পারমিতার বড়, তোরও বড়। নাকি এতদিন আমি অসুস্থ ছিলাম বলে মৃত্যুকে যা ইচ্ছা তাই বলে অপমান করাটা তোদের রেওয়াজ হয়েছে? ভাইয়া আমি আর না, এখন আমি আর অসুস্থ না, আমি এখন আর মৃত্যুকে কারো কাছে অপমান হতে দিব না। আমি নিজের চোখে দেখেছি তুই কিভাবে মৃত্যুর সাথে কথা বলছিলি। ভাইয়া, তুমি আমাকে ভুল বুঝছো। আমি ভাবিকে অপমান করতে চাইনি, কিন্তু ভাবি তো। এটাকে যদি তুই অপমান না বলিস, তাহলে অপমান যে কোনটা সেটা আমি জানি না। আরেকটা কথা, শুধু মৃত্যু না, তুই আমার সাথে এমন করিস, এমন ভাব করিস যেন তুই আমার থেকে বড়। আমার মনে হয় এখন থেকে তোর এসব নিয়ে ভাবা উচিত। আমি এমন করি? হ্যাঁ করিস তো। আগে বাসায় করতি, এখন অফিসে শুরু করেছিস। এসব আমি বুঝি। মিতুকে আর কেউ অপমান করলে সেটা আমি আর কোনোদিন মেনে নেব না ইরফান। এই শেষবারের মতো এটা মনে করিয়ে দিলাম। চলো মিতু। মামা, তুমি কি পল্লবকে কোথাও পাঠিয়েছো? না তো। কেন, ও বাসায় নেই? না, ওকে তো ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি না। তাহলে পাভেলকে নিয়ে স্কুলে গিয়েছে হয়তো। কিন্তু পাভেলের তো স্কুল বন্ধ, আজ থেকে গরমের ছুটি শুরু হয়েছে। ও ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। তাহলে এত সকালে কাউকে কিছু না বলে কোথায় গেল? ওর আজকে কোনো ফুটবল ম্যাচ ট্যাচ নাই তো? ওসব ফুটবল ম্যাচ ট্যাচের কথা আমি কিচ্ছু জানি না। কোথায় যায়, কি করে, আমাকে কিছুই বলে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে বলে দেবো। এরপর থেকে ও বাইরে গেলে তোকে যেন বলে যায়। হ্যাঁ? কেন সব সময় বউকে জানিয়ে যেতে হবে কেন? ও কি গৃহপালিত জন্তু? ও কি মানুষ না? আর সব সময় খালি বউকে জানিয়ে যেতে হবে? ওর কি নিজস্ব কোনো সময়, কোনো কাজ নেই? হ্যাঁ শোনো পল্টু, এইসব স্বামী কন্ট্রোল করা বউগুলো না খুব ডেঞ্জারাস হয়। এদেরকে একদম লাই দিবে না। মামা, অন্যের সংসার নিয়ে বাইরের মানুষের এত কথা বলাকেও না লাই দিতে নেই। আসছে আমার অভিনেত্রী।
অভিনেত্রী? আমি অভিনেত্রী? শোনো পল্টু, তোমার সাথে আমার কিছু কথা আছে। কালকে রাতে না আসলে ভাবলাম, অনেকক্ষণ ভাবলাম, তোমার বাড়িতে আসলে এইভাবে আমার থাকাটা ঠিক হচ্ছে না। আসলে যার পৃথিবীতে আপন কেউ নেই, সে অন্যকে আপন করে নিতে চায়, ভাবতে চায়। কিন্তু আমারও তো ভাবা উচিত, বলো? সেই মানুষটারও তো অনেক আপনজন আছে। এত আপনজনের ভিড়ে সে কি অন্যকে আপন করে নিতে পারে? আহা নাদিয়া, এভাবে বলো না তো, আমার কথার এমন মানে করো না। আসলে বাবা মা তো বেঁচে নেই, ভাই বোনও নেই, বিয়েও তো করিনি। তাই তোমাকে কাছের মানুষ ভেবে, আপন ভেবেই এই বাড়িতে এসে উঠেছিলাম। তোমার পরিবারকেও নিজের পরিবার ভেবেছিলাম। ঠিক আছে, ঠিক আছে, আমি আজ চলে যাব। আমার কাজ হোক না হোক, তাও আমি চলে যাব। তবু তুমি ভালো থাকো, শান্তিতে থাকো। আহা হা হা, দেখো তো শুধু শুধু মন খারাপ করছো। তোমার যতদিন কাজ শেষ না হয় ততদিন থাকো। তোমার কাজ শেষ না করে তো আমি তোমাকে যেতে বলছি না। থাক, তোমার এখন আর ভদ্রতা করার কোনো দরকার নেই। আরে আরে না না, আমি সত্যি বলছি। আসলে পারমিতা আর পল্লব ওদের মায়ের ব্যাপারে খুব সেন্সিটিভ তো। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে বুঝিয়ে বলবো। তুমি থাকো, তোমার কাজ ভালোভাবে শেষ করো। বলতো, তুমি না একদম আগের মতোই আছো। তুমি আমার চোখের পানি আগেও সহ্য করতে পারতো না, এখনো পারছো না। রহমান কতগুলো ল্যান্ডের মালিক সেটা আমি জানি, ও কতগুলো বিজনেসের মালিক সেটাও আমি জানি। আমি তো একবারও বলিনি যে ওনার টাকা নেই, জমি নেই বা বিজনেস নেই। ওনার সবই আছে, শুধু রহমান গ্রুপ অফ কোম্পানিজ বলে কিচ্ছু নেই। যে লোন করবে তার কাগজপত্রে টুকটাক একটু ঝামেলা আছে। আপনার কাজ হলো সেগুলোকে ঠিক করে দেওয়া। বুঝতে পেরেছেন? মানে মানে কি ধরনের ঝামেলা? আরে ভাই, সেটা আমি কি করে বুঝবো? এটা বোঝা তো আপনার কাজ, তাই না? রহমানের এত সেন্সিটিভ ডকুমেন্টস আপনার কাছে কিভাবে এলো?